একের পর এক যান্ত্রিক ত্রুটিতে জর্জরিত লাল সবুজ পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত এক মাসে 20টি ফ্লাইটে ত্রুটি দেখা দিলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। অন্যদিকে দেশের বাইরে দীর্ঘ 2 মাস ধরে অবস্থান করছেন বিমানের প্রধান প্রকৌশলী কায়সার জামান। বিমানের দুঃসময়ে মামুলি কাজ দেখিয়ে দিনের পর দিন সময় কাটাচ্ছেন হাঙ্গেরিতে। ইমন চৌধুরীর প্রতিবেদন, আরও জানাচ্ছেন জারিন নাজনীন। বিমানে লেগেই আছে যান্ত্রিক গোলযোগ। গেল কয়েক মাসে রাষ্ট্রায়ত্ত এ সংস্থার বহরে থাকা উড়োজাহাজগুলো উঠতে গিয়ে কখনো রানওয়েতে হোঁচট খাওয়া কিংবা মাঝপথ থেকে ফেরত আসার মতো ঘটনা ঘটেছে। ফ্লাইট শিডিউল বিঘ্নিত হওয়ায় রাষ্ট্রায়ত্ত এই এয়ারলাইন্সটি যাত্রী কমে যাওয়া সহ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন। বিমানে বারবার এমন যান্ত্রিক ত্রুটির পেছনে শুধু কৌশলগত দুর্বলতা নাকি দায়িত্বশীলদের গাফলতি, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিমান বাংলাদেশের সূত্র মতে, প্রধান প্রকৌশলী ARM কায়সার জামান 2 মাস ধরে দাপ্তরিক কাজে হাঙ্গেরিতে আছেন। বিদেশে অবস্থানকালে প্রতি ঘন্টায় 30 থেকে 40 মার্কিন ডলার ভাতা, থাকা খাওয়া ও যাতায়াতের খরচ পান তিনি। কিন্তু এই সময়ে অন্তত 20টি উড়োজাহাজে উড্ডয়নের পর ত্রুটি ধরা পড়েছে। সমাধানে একাধিক তদন্ত কমিটি গঠন করলেও সমস্যার মূলে পৌঁছানো যায়নি। ARM কায়সার জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ইজিপ্ট এয়ার লিজ দুর্নীতি মামলায় 1100 কোটি টাকার অভিযোগের প্রধান আসামি তিনি। এছাড়া বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গেও জড়িত থাকার প্রমাণ মিলেছে তদন্তে। অভিযোগ আছে, প্রভাব খাটিয়ে তিনি প্রায়ই দেশের বাইরে থাকেন। ম্যানেজমেন্ট আমাকে করছে, এটা স্যার আমি নিজের থেকে আসি না। মামলা থেকে 2বার আপনার চার্জশিট, 2বারই আমার নাম চার্জশিটে নাই, কিন্তু এখনো যেহেতু বিমান বোর্ড মেম্বাররাও ইনভলভ হয়েছে, তো তার জন্য এটা এখন কোন দিকে গড়াবে জানি না। 2 ইয়ার চিফ আছেন, যার জন্য এটা 2বার দিচ্ছে, চার্জশিট দিচ্ছে, কিন্তু এখনো এটা ফাইনাল ডিসিশন আসেনি। কী কারণে এতদিন প্রকৌশলী কায়সার জামান বিদেশে আছেন চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানের জনসংযোগ বিভাগ। 18টা ত্রুটির কথা বলেছেন যে, বা বিভিন্ন বিমানের যে মেনটেন্যান্সের যে সমস্যা, এর সঙ্গে আসলে এটার কোনো যোগসূত্র নেই। তিনি যদি ব্যক্তিগত ছুটিতে গিয়ে থাকেন, তিনি অথরিটি পারমিশন নিয়ে গিয়েছেন এবং অথরিটি তাকে হয়তো ছুটি দিয়েছেন, বা তিনি যদি প্রশিক্ষণে গিয়ে থাকেন, সে প্রশিক্ষণের টাইমটা তো চিন্তা করেই অথরিটি তাকে ছুটি দিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা ও সুনাম ধরে রাখতে কাঠামোগত দুর্বলতা দূর করে ব্যবস্থাপনাগত উন্নয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দায়িত্বশীলদের নড়ে চড়ে বসার তাগিদ দিচ্ছেন তারা। অথবা পিরিয়ডিক মেনটেন্যান্স করতে হয়, প্রোঅ্যাক্টিভ মেনটেন্যান্স করতে হয়, যাতে করে এই ধরনের অবস্থার সম্মুখীন হতে না হয়। এখানে যাত্রীদের বিড়ম্বনা হচ্ছে, ইমেজ নষ্ট হচ্ছে, ব্যবসা নষ্ট হচ্ছে। তো সবকিছু মিলিয়ে যে মেনটেন্যান্সের যে পদ্ধতিগুলো আছে সঠিকভাবে হচ্ছে কিনা এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সঠিক লোক আছেন কিনা, এগুলো দেখার বিষয় আছে। কঠোর তদারকি এবং স্বচ্ছতার মাধ্যমেই কেবল নিরাপদ ভ্রমণ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।